নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকে একদম কিভাবে দেখুন বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে আমি চিকেন প্যাটিস করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। তাহলে শুরু করা যাক। তো তার জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। তো ময়দার মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। লবণ তো অতি অবশ্যই দিতে হবে। আর যেটা দেব ময়ামের জন্য দিয়ে দেব সাদা তেল। তো এখানে আমি 4 চামচের মতো দিয়ে দিলাম সাদা তেল। দিয়ে এবারে এই উপকরণগুলোকে আগে ভালো করে মিশিয়ে নেব। এই শুকনো উপকরণ যে তেল দিলাম, এই উপকরণগুলোকে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো এখানে দেখুন ময়ামটাকে বেশ ভালো করে মাখিয়ে নিলাম। দেখুন ময়ামটা ঠিক এরকমই হবে, ভাঙলে কিন্তু ঝুড়ো হয়ে যাচ্ছে আর মুঠো করলেই অনায়াসে মুঠো হয়ে যাচ্ছে, তার মানে ময়ামটা ঠিকঠাক হয়েছে। এবার আমি এখানে অল্প অল্প করে জল দেব, দিয়ে একটা শক্ত একটু ডো রেডি করে নিতে হবে। খুব বেশি নরম হবে না, আর আটা ময়দা যেরকম মাখেন সেরকম ঠিক হবে না, তার থেকে একটু শক্তভাবে মেখে নিতে হবে। তো এখানে অল্প অল্প করে এইভাবে জল দেব। আর দেখুন আমি কিন্তু এখানে ঠান্ডা জলই নিয়েছি, ঠান্ডা জলেই করছি। এই তো দেখুন ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিয়েছি। ময়দাটা দেখুন অনেকটাই শক্ত রয়েছে, কিন্তু এরকমভাবেই ময়দাটাকে মাখিয়ে নিতে হবে। চিকেন প্যাটিসের ডো সবসময় একটু শক্ত মতোই হয়। তো দেখুন মাখিয়ে নিলাম। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে এখন 15 মিনিটের জন্য এইভাবে রেখে দেব। অপর দিকে গ্যাস অন করে দিলাম, কড়াটা গরম হতে বসিয়ে দিলাম। তো দেখুন কড়াটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দিয়ে দেবো আমি সাদা তেল। তো এখানে 3 থেকে 4 চামচের মতো দিয়ে দিলাম সাদা তেল। তো এখানে দেখুন তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেবো আমি একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে আমি কুচিয়ে রেখেছি। দেখুন খুব বেশি একদম মিহিন করিনি, এইভাবে কেটে নিয়েছি। হালকাভাবে একটু ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু নাড়াচাড়া করে নেব খালি কাঁচা গন্ধটা যাবার জন্য। তো দেখুন পেঁয়াজটা কিন্তু এরকম একটু ভেজে নিয়েছি। ভাজার পরে আমি এখানে একটা কাঁচা লঙ্কাকে দেখুন দুটো কাঁচা লঙ্কা আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কাটা দিলাম। যদি বাচ্চাদের জন্য করেন তাহলে কাঁচা লঙ্কাটা একটু কম করেই দেবেন, ঝালটা বুঝে সুঝে দেবেন, কেননা মুখে পড়লে আবার ঝাল লাগবে বাচ্চাদের। তো এখানে দেখুন বাড়িতে আমার অল্প একটু ফুলকপি ছিল, আমি ফুলকপিটাকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর যেহেতু চিকেন প্যাটিস করছি, দেখুন রবিবারের বাজারে দেখবেন বা যখন এরকম নরম চিকেনটা কিন্তু মাংসের তরকারির সঙ্গে কিন্তু খাওয়া যায় না। এইভাবে যদি 2 থেকে 3 পিস তুলে রাখা যায় তাহলে বাড়িতে কিছু উপকরণ দিয়ে এইভাবে চিকেন প্যাটিস আমরা বাচ্চাদেরকে সন্ধ্যাবেলা রেডি করে দিতে পারি। তো দেখুন এবার আমি এই ফুলকপি কেটে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা না দিলেও হবে, আমার কাছে অল্প একটু ছিল দিলাম। তো ফুলকপিটাকে দিয়ে আমি আর কিছু এর মধ্যে কিন্তু দিইনি এখন অবধি, সেটা দেখতেই পাচ্ছ। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিকেনটা। তো দেখুন এখানে আমার 150 গ্রামের মতো চিকেন রয়েছে, চিকেনটাও দিয়ে দিলাম। ফুলকপিটা দিবার কারণ হচ্ছে চিকেনটা একটু অল্পই ছিল, তাই একটু ফুলকপি দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। আমি একটু অন্যভাবেই প্যাটিসটা করছি, যেরকম বাড়িতে কিছু উপকরণ দিয়ে করা যায় সেরকমভাবেই করছি। লবণটা দিয়ে দিলাম, জল ছাড়তে শুরু করবে। এবারে দিয়ে দেব ঢাকা। তো দেখুন চিকেন থেকে কিন্তু জল ছাড়তে শুরু করেছে, দেখুন কত জল বেরিয়েছে। এবার আমি এতে একে একে এবারে কিছু উপকরণ দিয়ে দেব। আর চিকেনটা দেখুন অনেকটা কিন্তু ভাজাও হয়ে এসেছে। দিয়ে দেব আমি এখানে আদা রসুন, আর আধখানা আমি কাঁচা লঙ্কাকে বেটে রেখেছিলাম, এইটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা গন্ধ থাকে, ওইটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব চিকেন আর ফুলকপির সঙ্গে। তো দেখুন আদা রসুন কাঁচা লঙ্কার একটা কাঁচা গন্ধ থাকে, ওইটা কিন্তু চলে গেছে। এবার আমি এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করে দেব। দিয়ে দেব হলুদের গুঁড়ো রঙের জন্য, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেব জিরে গুঁড়ো হাফ চামচের থেকে একটু অল্প,
আপনারা মাপ মতোই ব্যবহার করবেন। দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো আমি যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু সুন্দর রং হওয়ার জন্য। ঝালটা আমি আগেও বলেছি আপনারা আপনাদের পছন্দ মতোই ব্যবহার করবেন। সমস্ত মশলাগুলো খুব ভালো করে দেখুন কষানো হয়ে গেছে। সাইড থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। 3 থেকে 4 চামচ তেল দিয়েছিলাম, ওই জন্যই অল্পই তেল দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমি সয়া সস, ওই 1 চামচের মতো দিয়ে দিলাম। এতে করে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর দিয়ে দেবো এর মধ্যে এবারে আমি টমেটো সস, 1 চামচের মতো দিয়ে দিলাম টমেটো সস। দিয়ে এবারে এটাকেও মিশিয়ে দেবো আমি। এতে করে কি হয় জানেন, পুরটা কিন্তু সুন্দর হয়। আর বাড়িতে যেহেতু রয়েছে একটু হাতের সামনে, তাই দিয়ে দিলাম। তো দেখুন মশলাটা কিন্তু একেবারে সব কিছু একদম কষানো হয়ে গেছে, আর বেশি কষানো দরকার নেই। এবারে আমি লাস্টে দিয়ে দেবো এর মধ্যে ধনেপাতা কোঁচানো। তো দেখুন ধনেপাতাটাও দিয়ে দিলাম, আর এর সঙ্গে দিয়ে দেবো আমি গরম মশলা গুঁড়ো। দিয়ে এবারে এই দুটো জিনিসটাও আমি খুব ভালো করে ফুলকপি আর চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো পুরটা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, দেখুন। তো এইটাকে এবারে এইভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। চিকেন প্যাটিসের পুরটা একেবারে রেডি হয়ে গেল। একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব আর ঠান্ডা করে নেব। এই সময় আমি গ্যাসটাকে অফ করে দিলাম। পুরটা একেবারে রেডি হয়ে গেছে। এটা কিন্তু রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে কিন্তু দারুণ লাগবে যদি এইভাবে একটা মানে রাতের বেলা রেডি করে নেন, তাহলে রুটি বা পরোটার সঙ্গে খেতেও ভালো লাগবে। তো দেখুন এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দেব সাদা তেল, ওই 3 চামচের মতো দিয়ে দেব সাদা তেল। দিয়ে দিলাম সাদা তেল। দিয়ে এবারে এটাকে খুব ভালো করে ফেটে নেব এই ময়দার সঙ্গে। তো দেখুন ময়দাটাকে তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এটা আমার লাগবে, তো দেখাচ্ছি কিভাবে আমি এটাকে ব্যবহার করব। তো এটাকে এবারে সাইডে রেখে দেব। ময়দার ডোটা আমি রেডি করে রেখেছিলাম প্যাটিস রেডি করার জন্য। তো এটাকে একটু হাত দিয়ে মেখে নেব। বেশ অনেকক্ষণ হয়ে গেছে, পুরটা রেডি করার আগেই আমি ময়দাটাকে ওই জন্য মেখে নিয়েছিলাম। এবারে এখান থেকে ডো রেডি করে নেব। দেখুন এইভাবে ঠিক লুচির মতো করে ডোটা রেডি করে নিচ্ছি। সবগুলোই কেটে নেব। তো দেখুন সমস্ত ডোগুলোকে এখানে রেডি করে নিয়েছি আর গোল করে নিয়েছি। এবারে এখানে একটা করে লেচি নিয়ে নেব। নিয়ে আমি অল্প করে একটু ময়দা ছিটিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এটা আটা দিয়েও করতে পারেন, আমি ময়দা দিয়ে করছি। এতে করে খাস্তাও হবে, খেতে একটু ভালো হয় বলে তাই করলাম। এবারে এটাকে আমি যতটা সম্ভব পাতলা রুটির মতো করে বেলে নেব। তো একেবারে পাতলা করেছি সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে, পেছন দিয়ে দেখুন চাকি বেললা দেখা যাচ্ছে। এইভাবেই আমি পাতলা করে বেলে নিয়েছি। সমস্ত রুটিগুলোকে আগে বেলে নেব, সবগুলো বেলে ফিরে আসছি। তো দেখুন রুটিগুলো সব বেলে নিয়েছি। এবারে সাইডে রেখে দেব। এখান থেকে একটা রুটি নিয়ে নেব। আর রুটিগুলো কতটা পাতলা দেখুন। তো এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এরকমই পাতলা করে বেলতে হবে একদম। দেখুন আঙুল আমার দেখা যাচ্ছে। এখান থেকে একটা রুটি নিয়ে নেব। নিয়ে আমি এই যে ময়দা তেলের যে মিশ্রণটা করেছিলাম মানে মেখে রেখেছিলাম, এখান থেকে অল্প করে নিয়ে নেব। নিয়ে আমি এইভাবে মাখিয়ে দেব। তো দেখুন এইটার মধ্যে মাখিয়ে নিলাম। এবারে এখান থেকে আরও একটা রুটি নিয়ে নেব। এর ওপর থেকে দিয়ে দেব এইভাবে রুটিটাকে। এইভাবে আমি আবারও এটা এখানে তেলের যে ময়দার মিশ্রণটা করে রেখেছিলাম এইটাকে এইভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে এইভাবে আমি মোট 5টা রুটি এর মধ্যে দিয়ে দেব। তো 5টা লেয়ারে রুটি দিয়ে দিলাম। এবার আমি সাইডগুলো এইভাবে একটু কেটে নেব। দেখুন এগুলো দিয়ে কিন্তু আমি আবারও করে নেব। এইভাবে চৌকোভাবে ঠিক শেপে কেটে নেব। তো এইগুলো কেটে নিয়েছি। এটা দিয়ে কিন্তু আমি আবারও বেলে নেব। মাঝ বরাবর এইভাবে কেটে নেব।
আবার আমি এখান থেকে কেটে নেব। দেখুন 4টে কিন্তু আমার লেচি একদম রেডি হয়ে গেল। এখান থেকে এবারে একটা করে লেচি তুলে নেব। এই যেই রুটিগুলো বেললাম এইগুলো তুলে নেব। দেখুন এখানে একটা রেখে দেব। এটাকে হালকা হাতে এইভাবে বেলে নেব। খুব চাপ দিয়ে বেলবেন না, হালকা হাতে এইভাবে একটু বেলে নিতে হবে। তো দেখুন বেলে নিলাম। এবারে এইখান থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম এই পুরটা এখানে দিয়ে দেবো 1 চামচ। ঠিক মাঝ বরাবর দিয়ে দেবো এই পুরটা। চিকেনের যেই পুরটা রেডি করেছিলাম এটা কিন্তু ভেজ প্যাটিসও করতে পারেন, তাতে করেও কিন্তু খেতে ভালো হবে। এবারে এইটাকে নিয়ে এসে এরকমভাবে আমি মুড়ে দেব। দেখুন আবার আমি এইটাকে মাঝখানে রেখে ওপর থেকে এইভাবে এটাকেও মুড়ে দেব। এবারে সাইডগুলো এইভাবে মুড়ে দেব। দেখুন যাতে করে না বেরিয়ে যায়। তো দেখুন একটা প্যাটিস একেবারে রেডি করে নিলাম, আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। এই একে একে এই প্যাটিসগুলোকেও আমি ওইভাবে গড়ে নেব আগে। তো দেখুন সমস্ত প্যাটিসগুলো, চিকেন প্যাটিসগুলো একদম গড়ে নিয়েছি। অপর দিকে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি, হালকা গরম করে নিয়েছি। এই হালকা তেলেই কিন্তু প্যাটিসগুলো ভাজতে হবে। দেখুন এবার আমি প্যাটিসগুলো দিয়ে দেব। হালকা জাস্ট দেখুন বুজবুলি দিচ্ছে, এরকমই তেলটাকে মানে গরম করে নিতে হবে। তো এবারে 3টে প্যাটিস ধরেছে, 3টেই দিয়ে দিলাম। এবার আমি সাইড থেকে অল্প অল্প করে তেল তুলে এরকম ওপরে দিয়ে দেব, যাতে করে প্যাটিসটা কিন্তু ওপর থেকে দেখুন কতটা সুন্দরভাবে লেয়ার পড়ছে। দেখুন ছাড়তে শুরু করেছে। এইভাবে তেলটাকে ওপর থেকে একটু দিয়ে দিতে হবে, সাদা তেল। তো দেখুন কতটা সুন্দরভাবে হচ্ছে। এবার আমি অপর পিঠটা উল্টে দেব। তো সব প্যাটিসগুলো এইভাবে উল্টে দেব। যখন একদিকটা হয়ে যাবে দেখবেন, বুঝতেই পারবেন ছাড়তে শুরু করে দেবে। তো এখানে ওপর থেকে আবারও তেল দিয়ে দেব এরকম। আবার আমি এটাকে উল্টে দেব। উল্টে পাল্টে একদম গোল্ডেন কালার পর্যন্ত ভেজে নিতে হবে, যেরকম ঠিক আমরা সিঙ্গারা ভেজে থাকি সেইভাবেই আমি ভেজে নেব। দেখুন আর কালারটা দেখুন চলে এসেছে কতটা। আর এটা কিন্তু লো টু মিডিয়ামেই ভাজতে হবে, না হলে পরে কিন্তু অনেকগুলো যেহেতু রুটি রয়েছে ওই রুটিগুলো কিন্তু ভালো হবে না, মুচমুচেও খাস্তা হবে না। তো দেখুন সব চিকেন প্যাটিসগুলোই কিন্তু সুন্দরভাবে ভেজে নিলাম। দেখুন কতটা সুন্দর কালার এসেছে দেখুন। এগুলোকে আমি একটু তেল ঝেড়ে তুলে নেব। তো দেখুন কতটা সুন্দর দেখতেও হয়েছে দেখুন। আর বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু করে নিলাম। দেখুন আরও যে চিকেন প্যাটিসগুলো রয়েছে এগুলোকে ওই একইভাবে তেলের মধ্যে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা সমস্ত প্যাটিসগুলোই ভেজে নিয়েছি, আর প্যাটিসগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। আর বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আমি প্যাটিসগুলো ভেজে নিলাম। আর এটা টমেটো সসের সঙ্গে কিন্তু বেশ দারুণ লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে নেবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো।